ঋষিকর্ণ মাতাপিতার দ্বারা পরিত্যক্ত শকুন্তলাকে তার আশ্রমে নিয়ে আসেন এবং সেখানে শকুন্তলা বড় হয়ে এক অপূর্ব সুন্দরী হয়। একবার হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত শিকার করতে করতে ঋষি কর্ণের আশ্রমে পৌঁছান। রাজা দুষ্যন্ত আশ্রমের বাইরে থেকে ঋষিকে ডাক দেন। ঋষি আশ্রমে ছিলেন না, তাই শকুন্তলা আশ্রম থেকে বেরিয়ে আসেন। শকুন্তলা বলেন, হে রাজন, আমি মহর্ষির কন্যা। মহর্ষি এখন আশ্রমে নেই, তিনি তীর্থযাত্রায় গিয়েছেন। আমি আপনাকে আশ্রমে স্বাগত জানাই। আশ্চর্য হয়ে দুষ্যন্ত বলেন, মহর্ষি তো ব্রহ্মচারী, তাহলে তুমি তার কন্যা কি করে হলে? এই প্রশ্নের উত্তরে শকুন্তলা তাকে বলেন যে তিনি মহর্ষি দত্তক কন্যা। তার আসল মাতা পিতা হলো মেনকা ও বিশ্বামিত্র। শকুন নামক পাখি তার রক্ষা করেছিল বলে তার নাম শকুন্তলা রাখা হয়েছিল। শকুন্তলার সৌন্দর্য ও মধুর কণ্ঠে রাজা দুষ্যন্ত মুগ্ধ হয়ে পড়েন। দুষ্যন্ত বলেন, শকুন্তলা, তোমার অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। যদি তোমার কোনো আপত্তি না হয় তাহলে আমি তোমার সঙ্গে বিবাহ করতে চাই। শকুন্তলা দুষ্যন্তকে খুব পছন্দ করে, তাই তিনিও রাজি হয়ে যান। দুজনে মিলে গান্ধর্ব বিবাহ অর্থাৎ প্রেম বিবাহ করেন। ভগবানকে ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।